লতিফা শব্দটি মূল আরবি শব্দ থেকে এসেছে, যার বহুবচন হলো লাতায়েফ। লতিফা শব্দের বাংলা অর্থ হলো কোমল, সুন্দর, সূক্ষ্ম, দয়াময়। এগুলো গুণবাচক শব্দ, এগুলো আল্লাহ পাকের সিফাতি নূর গুণ। কাজেই সুফি দর্শন মতে মানব দেহের ভিতরে রয়েছে 6টি অতি সূক্ষ্ম আধ্যাত্মিক কেন্দ্র, স্থান বা অঙ্গ, যাদেরকে বলা হয় লতিফা। নফস, সের, খফিয়া, আকফা, রুহ, কল্ব। এগুলোকে ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না। তবে আধ্যাত্মিক সাধন ভজনের মাধ্যমে, আধ্যাত্মিক চর্চার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নিয়মিত জিকিরের মাধ্যমে, নিয়মিত ধ্যান সাধনের মাধ্যমে, দম সাধনের মাধ্যমে, নিয়মিত দাইমি সালাতের মাধ্যমে এগুলোকে অনুভব করা যায়, জাগ্রত করা যায়। তাইলে এগুলো নিয়মিত, প্রতিনিয়ত অপবিত্র হচ্ছে মানুষের দেহের যে 9টি ছিদ্র বা ইন্দ্রিয় দ্বার আছে, এগুলোর অপবিত্রতার কারণে, এগুলোর অপব্যবহারের কারণে। তাহলে মানুষের দেহের যে 9টি ছিদ্র বা ইন্দ্রিয় দ্বার রয়েছে, এগুলোর নিয়মিত অপব্যবহারের কারণেই এই 6টি লতিফা অবিরত কুলসিত হয়, অপবিত্র হয়। কাজেই এগুলোকে পবিত্র করতে পারলে, জাক্কা করতে পারলে ভিতর পরিশুদ্ধ হয়, খাঁটি হয় এবং নূরে নূরান্বিত হয়, আলোকিত হয়। এবং পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করতে পারলে, পবিত্র করতে পারলেই আল্লাহ পাকের নূর দর্শন হয় তথা আত্মদর্শন লাভ করা যায়। কাজেই এগুলোকে নিয়মিতভাবে ধ্যান সাধনের মাধ্যমে, দম সাধনের মাধ্যমে, আত্মশুদ্ধির চর্চার মাধ্যমে এবং অবিরত সর্বসময় দাইমি সালাতের মাধ্যমে, অটুট থেকে, লিন থেকে, কায়েমু দায়েম থেকে এই 6 লতিফাকে পবিত্র করতে হয়। পবিত্র করতে পারলেই আল্লাহ পাকের নূর দর্শন তথা আল্লাহ পাকের দর্শন তথা রুহের দর্শন লাভ করে আত্মদর্শন লাভ করা যায় এবং রুহের মধ্যে ফানা হয়ে, বিলীন হয়ে গিয়ে, একাত্মিত হয়ে, মিশে গিয়ে একে পরিণত হওয়া যায়, অবিনশ্বর হওয়া যায়, যাকে বলে চিরকালীন সুখ তথা অবিনশ্বর হওয়া, অমর হয়ে যাওয়া। ধন্যবাদ।